বুঝলে অশেষ, এই স্কুলটা একেবারে গোল্লায় গেছে। কেন আবার পাঁচফোড়ন? ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি ওরাই। ঠিক বোঝা গেল না। ওরাই, কিন্তু ওরা নয়, তবে ওরাই। এ তো আরো জটিল হয়ে গেল। কিচ্ছু জটিল হয়নি, আমি বুঝিয়ে দিচ্ছি। না বোঝারও একটা আনন্দ আছে, কি বলো রত্না? হ্যাঁ, যা বলছিলাম, মানে বলতে চাইছিলাম। না না, আপনি বোঝাতে চাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, আজকের ক্লাস 6 এর রুমে গিয়ে কি দেখি জানেন? কি দেখলেন? দেখলাম ব্ল্যাকবোর্ডের ওপরে টাকওয়ালা, বিরাট একটা ভুঁড়িওয়ালা লোকের ব্যঙ্গচিত্র। আবার তার নিচে লেখা রয়েছে, এ ডাক, এ ছবি কার? গোপাল ভাঁড়, এ আমাদের গোপাল ভাঁড়। আচ্ছা, এরম একটা সিরিয়াস ব্যাপারে আপনাদের হাসির উদ্রেক করলো? বুঝুন, বুঝে দেখুন, নিশ্চয় বুঝতে পাচ্ছেন। এই ছবিটা আঁকায়, ছড়াটা লেখায় কারা উৎসাহ জুগিয়েছে? ছড়াটার ছবিটা আমিও দেখেছি। কই, আমার তো আপনার মতো মাথা গরম হয়নি। কারণ আপনার মাথাটা আমার মাথার সাইজের নয় তো, তাই। হ্যাঁ, তবে আমার মাথায় তো ভগবান আপনার মতো একটা বার্নার বসিয়ে দেননি যে যখন তখন সেটা দপ করে জ্বলে উঠবে। ক্লাস 6 এর বাচ্চাটাকে আমিও খুঁজছি। এত সুন্দর ছবি এঁকেছে যে যার ছবি সে একেবারে এক চান্সে চিনে ফেলেছে। অসহ্য। একদম পালাবি না, দাঁড়া, চুপ করে দাঁড়া। যে পলায়ন করে সে সাধু নয়। বুঝতে পারলাম না। বুঝতে পারলাম না? দাঁড়াও, বুঝিয়ে দিচ্ছি। বলো তো, ক্লাস 6 এর ব্ল্যাকবোর্ডে যে ব্যঙ্গচিত্রটি আঁকা হয়েছিল তার প্রতিভাবান শিল্পীটি কে? একদম ভালো মানুষই দেখিও না, তোমাদের প্রত্যেককে আমি হাড়ে হাড়ে চিনি। বলো, কে এঁকেছে? তাকে কি আপনি পুরস্কার দেবেন? আপনিই বা পুরস্কার দেবেন কেন? চপ, ডেপো ছেলে মেয়ে কোথাকার। তোমরা এখানে? আমি তোমাদের সারা স্কুল খুঁজে বেড়াচ্ছি। যাকে বলে গরু খোঁজা। না, তাতে একটু অসুবিধা আছে। মানে ওদের গরু ভেবে খুঁজবো না নিজে গরু হয়ে খুঁজবো? গোপাল বাবু, আমি একটু ওদের সাথে কথা বলতে চাই, মানে শুধু ওদের সাথে। বুঝেছি, তা বলুন, প্রাণ খুলে বলুন, তাতে আমার কি? যত সব ডেপো ছেলে মেয়ে। এদিকে এসো। দাঁড়াও, দাঁড়াও এখানে। এগিয়ে এসো, এগিয়ে দাঁড়াও। ছবিটা কে এঁকেছে? আমি জানি তোমাদের মধ্যেই কেউ। সত্যি করে বলো, বলো। অর্ক। আর কখনো এঁকো না, কেমন? ছবিটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ,
কিরে, এত সকালে ঘুম থেকে উঠে পড়লি যে? ঘুম ভেঙে গেল, ভালো লাগছিল না। শরীর ভালো আছে তো? বুকে একটা চাপা কষ্ট হচ্ছিল। কোন দিকে? সারা বুকটাতে। হ্যাঁ? ঘরের জানলা বন্ধ ছিল, দম আটকে আসছিল। হ্যাঁ? পাখি হয়ে আকাশে যদি উড়ে যেতে পারতাম খুব ভালো হতো। কত হাওয়া, কত আলো। যদি পারতাম, যদি, খুব ভালো হতো। বলো বাবা। অমর, হুম? এই থাক থাক, ও মা চুপ। দেখ দেখ, কলাগুলো যেন আমাদের দিকে হাত নেড়ে ডাকছে। পেকে একবারে টস টসে। পারবো, ছাড়াবো আর খাবো একেবারে গপ গপা গপ। নে নে, সব বুব্বাকে এবার কাছে চলে যা। আমাকে আমাকে কেন? কারণ আমাদের চারজনের মধ্যে তুই সব থেকে হালকা। একদম ঠিক। চ। এই সাবধানে সাবধানে। আরে হ্যাঁ হ্যাঁ, ফেলবি না। ঠিক আছে, চ। তাড়াতাড়ি কর। হ্যাঁ, খুনে পড়ে এসে যাবে। আবার হতভাগাগুলো ঢুকেছিস? এই রে, এই রে চলে এসেছে। ওই চল চল চল, খুনিটা এসে গেছে। পালা পালা পালা, বাড়ির থেকে বেরিয়েছিস? আরে দৌড়া না, চল না। গাছপালাগুলো ধ্বংস করে চলে চল। হতভাগারা! এই তাড়াতাড়ি ঠান্ডা করে দেবো। আয়, আয় বাদুড়ের বাচ্চারা! তোদের এক একটাকে ধরে না আমি একেবারে নরবলি দেবো। এদিকে বলছে বাঁদরের বাচ্চা, তা আবার বলছে নরবলি দেবো। আচ্ছা, নর মানে তো মানুষ। আরে বাদর থেকে তো মানুষ হয়েছে। আমরা ছোট, তাই আমরা বাদরই আছি। কারেক্ট। আয়, আয় বাদুড়ের বাচ্চারা! সাত করে কেউ বলি হতে চাইবি না। বাঁদর ভাবো, কিন্তু বোকা তো না। ছাড়।